হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখবো ক্লাস 6-এর কোষে দিকে 1.2 এর এই 12 নাম্বার থেকে 21 নাম্বার পর্যন্ত। দেখো, আমরা ডে 3-তে এখান থেকে এই পর্যন্ত শিখেছি। আজকে ডে 4 আমরা শিখবো এখান থেকে এই পর্যন্ত। দেখো, গসাগু লসাগু অঙ্কগুলোতে হুম গসাগু লসাগু কথার অঙ্কগুলোতে কিছু বেসিক নিয়ম আছে। যেমন মনে করো, আমরা কথাটা পড়ে কি করে বুঝবো যে এখন লসাগু করতে হবে বা এখন গসাগু করতে হবে। তার জন্য বেসিকটা কি? বেসিকটা হলো, যখন বলবে সবচেয়ে ছোট বা কম পক্ষে বা সবচেয়ে কম, তখন আমরা কি করবো? লসাগু। তাহলে কি বললাম? যখন বলবো সবচেয়ে কম বা কম পক্ষে বা কম, তখন কি হবে? লসাগু। তখন কি হবে? লসাগু। বুঝতে পারলে? এবং যখন বলবে সবচেয়ে বেশি, হ্যাঁ, কত বেশি বা কত বাড়বে, তখন হবে কি? গসাগু। তখন কি হবে? গসাগু। বুঝতে পারলে? এবং যখন বলবে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে এত এত, সংখ্যা দুটির গুণফল কত, যখন বলবে দুটি সংখ্যার গুণফল, তখন আমরা কি করব? সরাসরি ওই দুটো সংখ্যাকে আমরা কি করে দেবো? গুণ করে দেবো। বুঝতে পারলে? সরাসরি গুণ করে দেবো। আবার যখন বলবে এই যে দুটি সংখ্যার গুণফল এত বা দুটি সংখ্যার লসাগু গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত, যখন এরকম বলবে তখন আমরা কি করবো? এই সূত্রটা বসাবো, গসাগু ইন্টু লসাগু বাই অপর সংখ্যা। দেখো, এই কটা বেসিক নিয়ম জানতে পারলে আমরা যে কোনো লসাগু গোসাগুর কথার অঙ্কগুলো করতে পারবো। তাহলে কি বললাম? যখন কম বলবে তখন আমরা করব লসাগু, যখন বেশি বলবে তখন আমরা করব গোসাগু। বুঝতে পারলে? চলো শুরু করা যাক। দেখো, একটু আগে আমি কি বললাম? যে কোনো সংখ্যায় যদি সবচেয়ে ছোট বা কম পক্ষে বা কম যদি লেখা থাকে, তাহলে আমরা কি করব? সেই প্রশ্নটা পড়ে আমরা কি ভাববো? প্রশ্নটা হবে লসাগু। কি করতে হবে? লসাগু। তাহলে লসাগু করার নিয়ম কি জানোই তোমরা? চলো, এখন দেখো এখানে সবগুলো জোড় সংখ্যা, আমরা কিন্তু জোড় সংখ্যাতে এটাকে উৎপাদক করতে পারবো। দেখো, জোড় সংখ্যাতে এটাকে আমরা উৎপাদক করতে পারবো। তাহলে কি হবে? দেখো, 9 × 18, 12 × 24, 21 × 42। এখন দেখো, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তাহলে এটাও কিন্তু দেখো বিজোড় সংখ্যাতেই যাবে। দেখো, 3 দিয়ে কিন্তু যাচ্ছে, তাই না? দেখো, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 7 = 21। এখন দেখো, এটা মৌলিক সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কিন্তু কোনো কিছু দিয়ে ভাঙানো যায় না। তাহলে কি করব? যেটা সেটাই রেখে দেবো, মানে সবগুলো গুণ করে দেবো। আর যেহেতু আমরা জেনেই গেছি যে এটা লসাগু হবে, তাহলে কি করব? নিচে সবগুলো এক করলেও হবে। দেখো, এইভাবে করলেও হবে। 3 দিয়ে দাও, 3 × 1 = 3, 4, 7। 4 দিয়ে দাও, 1, 7। 7 দিয়ে দাও, 1, 1, 1। যেহেতু আমরা জানতাম যে সবগুলোই গুণ করতে হবে, সেই মানে কি করলাম? সবগুলো লিখে আমরা কিন্তু করলাম 1, 1 বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এখন লেখো, উত্তরটা লিখবো আমরা যে নির্ণীয় লসাগু কত হচ্ছে। আমাদের সবগুলো গুণ করে দাও, সবগুলো গুণ করলে কত হচ্ছে? অতএব সবগুলো গুণ করলে 2 × 3 × 3 × 4 × 7 সমান কত হচ্ছে? গুণন করো। 3 × 2 = 6, 3 × 6 = 18, 4 × 7 = 28। 18 আর 28 গুণ করলে কত হচ্ছে? 18 আর 28 গুণ করলে কত হচ্ছে? 5। তাহলে কত হচ্ছে আমাদের? 504। আমরা এখন অ্যান্সারটা সাজিয়ে লিখবো সুন্দর করে। কি লিখবো? লিখবো যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 505, যা কোন কোন সংখ্যা বলেছিল? 18, 24, 42, যা 18, 24 এবং 42 দিয়ে বিভাজ্য। বুঝতে পারলে? এটাই অ্যান্সার। মানে যখনই কম বলবে বা সবচেয়ে কম বলবে, তখন করবো সমস্ত লসাগু করবো, লসাগু করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে? নেক্সট দেখো, আমাদের 13 নম্বর অঙ্কটা কি বলেছে। প্রথমটা ছিল সবচেয়ে ছোট, এখন 13 নম্বর কি বলছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45, 60কে দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। ভাগশেষ থাকবে না। এখন বড় বলেছে, বড় মানে কি? হ্যাঁ, বড় মানে হলো গসাগু। বুঝতে পারলে? চলো, এটা এটা কি বলেছে? ভাগ প্রক্রিয়ায় করতে বলেছে কিন্তু, তাই না? ভাগ করলে, তাহলে আমরা কিন্তু এটাকে ভাগ প্রক্রিয়া করবো। চলো করা যাক। দেখো, অঙ্কটা কিন্তু ভাগ প্রক্রিয়ায় করতে বলেছে, তাই না?
তো এখানে দেখো 45 আর 60, আমরা কিন্তু এটাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব। নিয়ম কি? ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হয়, তাই না? তাহলে দেখো 45কে যদি 60 দিয়ে ভাগ করি, দেখো 45 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে, আমরা একবার দেবো, 45 একে 45। এখন দেখো 10 থেকে জন্য মানে কি, এটাকে 10 বানাতে হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 1 আর 4 5, 6 থেকে 5 বাদ দিলে 15। এখন দেখো 45কে আমরা 15 দিয়ে ভাগ করবো, 3 15 45, এটাই অ্যান্সার। তাহলে আমাদের কি অ্যান্সার কত হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে? অ্যান্সার আমাদের 15 বার হলো। তোমরা যদি এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কত যদি আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করলাম, তোমরা যদি মানে যেটা নিয়ম গসাগু সেই নিয়মে করো, তাও দেখো আমাদের 15ই আসবে। দেখো দেখো আমরা যদি এটা এটা ভাগ প্রক্রিয়া আমরা 15 পেলাম, আমরা যদি আগের নিয়মে করি তাহলে কিন্তু আমাদের 15ই আসবে। দেখো আমরা কত দেবো, নিয়ম কি বলেছিলাম, যে সংখ্যার লাস্টে 5 বা 0 থাকবে তাকে আমরা 5 দিয়ে উৎপাদক করতে পারবো। তাহলে দেখো 5 9 45, 5 12 60। এখন দেখো 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12। এখন দেখো এমন কোনো সংখ্যা নাই যে এই দুটোকে একসঙ্গে যায়। তার কি বলেছিলাম, গসাগুর নিয়ম, এই সাইডে গুলো যা যা বাঁচবে সেগুলো আমরা গুণ করে দেবো। তাহলে দেখো 5 গুণন 3 সমান সমান 15। তুমি যে নিয়মে করবে সেই নিয়মে অ্যান্সারটা মিলবে, কিন্তু আমাদেরকে এখানে বলেছে ভাগ পদ্ধতিতে, তাই আমরা কি করলাম, এই পদ্ধতিতে এটা করলাম। এখন আমরা অ্যান্সারটা লিখবো। দেখো তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো, যে সবচেয়ে বড় সংখ্যা হলো 15, যা দিয়ে 45 এবং 60কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। বুঝতে পারলে? নেক্সট দেখো 14 নম্বর, যখনই বলবে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত ও এত, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? যখনই এরকম লেখা দেখবে যে সংখ্যা দুটির গুণফল, তাহলে আমাদের কি করতে হবে, সরাসরি এই দুটো সংখ্যাকে আমরা কি করে দেবো, গুণ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি বললাম, যখনই দেখবো আমরা দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত এত, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? যখনই দেখবো দুটি সংখ্যার গুণফল কত, তখন আমরা কি করে দেবো, প্রশ্নে যে সংখ্যাগুলো বলবে সেই সংখ্যাগুলোকে আমরা কি করব, গুণ করে দেবো। বুঝতে পারলে? চলো গুণ করা যাক। তাহলে আমরা সাজিয়ে কিভাবে লিখবো, দেখো একটি সংখ্যার লসাগু কত বলেছে, 252, ও একটি সংখ্যার গসাগু কত বলেছে, 6। তাহলে আমরা লিখবো সংখ্যা দুটির, 1 মিনিট, আমরা কি লিখবো, সংখ্যা দুটির গুণফল। তাহলে কত লিখবো গুণফল, তাহলে এই দুটোকে গুণ করে দাও। দেখো 6 2 12 2, হাতে 1, 5 6 30 আর 1 31 আর 1, হাতে 3, 6 2 12 আর 3 15। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? একদম সোজা। যখনই বলবে দুটি সংখ্যার লসাগু গসাগু এত, তাহলে সংখ্যা দুটির গুণফল কত, আমরা সংখ্যা দুটিকে সরাসরি গুণ করে দেবো, এটাই অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? এই টাইপের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষায় আসে। নেক্সট দেখো 15 নম্বরটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত ও এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত? যখন এই ধরনের বলবে যে একটি এত তাহলে অপরটি কত, তাহলে কিন্তু একটা সূত্র কাজ করবে, সেই সূত্র মনে রাখলে কিন্তু আমাদের হয়ে যাবে। চলো করা যাক। দেখো তাহলে যদি বলে দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে এত ও এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত, এর সূত্র কি? এর সূত্র হলো এটা, অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, বা তুমি এটা লিখতে পারো গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা। চলো কিভাবে করবো আমরা, অ্যান্সারটা দেখো। তাহলে অপর সংখ্যাটি হলো, তাহলে কত, লসাগু গসাগু বা গসাগু লসাগু কত ছিল আমাদের, দেখো আমাদের 8 ইন্টু 280 বাই একটি সংখ্যা, একটি সংখ্যা মানে এই সেই একটি সংখ্যা, এই সেই একটি সংখ্যা। বুঝতে পারলে? তাহলে আমরা 56 লিখে দেবো। এখন দেখো কাটাকুটি যায়, 8 দিয়ে কাটছে, দেখতে পাচ্ছ, দেখো 7 8 56। এখন ধর 7 দিয়ে এটাকে কাটা যায়, 4 7 28, আর এই শূন্য কাটে এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে আমাদের 40। তাহলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হবে, 1 মিনিট, তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, আমরা অ্যান্সার লিখবো একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হবে
40। বুঝতে পারলে? এইভাবে করতে হবে। সূত্র কি? অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা বা গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা। এটা মনে রাখবে, তাহলেই হবে। বুঝতে পারলে? নেক্সট দেখো 16 নম্বরটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এক, সংখ্যা দুটি লিখি। এটা একদম সোজা। এর আগেও আমরা এদিকে সমস্ত অঙ্কগুলো করেছি। হুম, এখানকার অঙ্কগুলো করেছি। এটা একদম সোজা, যাদের যাদের মনে আছে তারা কিন্তু পারবে। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দুটি সংখ্যার গসাগু এক, সংখ্যা দুটি কি কি? দেখো এটার জন্য আমরা কিন্তু গসাগুর নিয়মটা কি জানি তো? গসাগু সূত্রটা আমরা কি জেনেছিলাম? ভালো করে শোনো। এটার জন্য আমরা গসাগু সূত্রটা কি ছিল মনে আছে? হ্যাঁ, এক। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান সমান এক। এটা আমাদের সূত্র ছিল, মনে পড়লো? তাহলে এই সূত্র হিসেবে আমরা করবো। পরস্পর মানে কি? পরস্পর মানে পর পর, পরস্পর মানে পর পর। যেমন দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলো কি পরস্পর সংখ্যা? হ্যাঁ, তাহলে পরস্পর সংখ্যা মানে পর পর, পরস্পর মানে পর পর। তাহলে কি এদের গসাগু কি হবে? এক। দেখো আমি যদি এই 3 আর 4 কে যদি ভাগ করি, তাহলে কত হবে? 3 1 কে 3, 1। এই 3 দিয়ে আমরা যে 3 কে ভাঙি, 3 3 এ 3 1 কে 3। দেখো 1 পেলাম কিনা? তাহলে আমাদের অ্যান্সার কত? 1। আমরা যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরকম যে কোনো একটা পরস্পর সংখ্যা বসিয়ে দিলেই অ্যান্সার আমাদের হয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট দেখো 17 নম্বরটা কি বলেছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে? এখন দেখো এই যে না ভেঙে এটা ওটা এইসব পড়া আমরা দেখতে যাবো না। আমরা কি দেখবো? কি বলেছে, বেশি আছে কিনা, বেশি বা কম এগুলো দেখবো আমরা। হ্যাঁ, যেহেতু বেশি আছে তাহলে কি করতে হবে? গসাগু করতে হবে। আর ভাগ করার কথা বলেছি, তাহলে আমরা কি করবো? ভাগ পদ্ধতিতে এটা গসাগু করব। বুঝতে পারলে? যখন কম বলবে তখন কি করব আমরা? কম বা ছোট বা কম পক্ষে, তাহলে লসাগু করব। যখন বলবে বেশি তখন কি করব? গসাগু। দেখো ছোট সংখ্যাতে বড় সংখ্যাকে ভাগ করতে হয়, আমরা জানি। 48 দিয়ে 64কে আমরা কি করব? ভাগ করব। তাহলে কত? দেখো একবার যাবে। 48 একবার, 48। তাহলে কত হচ্ছে দেখো, 14 থেকে 8 বাদ দিলে কত হয়? 14 থেকে 8 বাদ দিলে 6। হাতে 1, 1 আর 4 5, 6 থেকে 5 বাদ দিলে 1। দেখো 3 ষোলং কত হচ্ছে? 48। তাহলে অ্যান্সার কত হচ্ছে? আমাদের অ্যান্সার হলো 16। আমরা লিখবো যে 16 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। কতজনকে বলেছে? আমরা কি লিখবো? সবচেয়ে বেশি 16 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এটা আমরা এখানে অ্যান্সার লিখে দেব। দেখো 18 নম্বরটা কি বলেছে, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। এখন এই অঙ্কটা দেখো, বিভাস ও তার বন্ধুরা মিলে কি করবে? 8-10 জনের একটা নাটকের দল তৈরি করবে। এখন এরা যে দল তৈরি করবে, তে কতজন সদস্য থাকলে এরা কয়টি দল তৈরি করতে পারবে? দেখো বিভাস ও তার বন্ধুরা মিলে 8-10 জনের কি করবে? একটি করে নাটকের দল তৈরি করবে। তাহলে আমরা কি করবো? কমপক্ষে বলেছে, কমপক্ষে মানে কি করবো আমরা? হুম লসাগু করবো। তাহলে লসাগু করো, 8 ও 10 এর লসাগু করো। 8 ও 10 এর লসাগু করো। দুটোই জোড় সংখ্যা, তাহলে আমরা কি করবো? 2 দিয়ে দেবো। 4 দুগুণ 8, 5 দুগুণ 10। আর দেখো এমন কোনো সংখ্যা নাই যে এই দুটোকে আমরা একসঙ্গে ভাগ করতে পারি। তাহলে কি করবো? তিনোটাই আমরা কি করে দেবো? গুণ করে দেবো। 2 গুণন 4 গুণন 5। 4 পাঁচা 4 পাঁচা কত হয়? 20। 20 দুগুণ 40। তাহলে কতজন লোক লাগবে? 40 জন লোক লাগবে। তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবে বই থেকে যে উভয় প্রকার 40 জন থাকলে কমপক্ষে, আমরা লিখবো কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করা সম্ভব। বুঝতে পারলে? দেখো 19 নাম্বারটা কি বলেছে, যদুনাথ বিদ্যা মন্দির স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের
স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলি 20টি, 24টি, 30টি সারিতে লাগালে প্রতিটি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। তাহলে কি করতে বলেছে? কমপক্ষে, কমপক্ষে মানে কি সরল করতে বলেছে। আর কি বলেছে? সারি বাই মানে একটা সারিতে 24টি, একটা সারিতে এইভাবে কি করতে বলেছে? সারি সারি করতে বলেছে, তাই না? সারিতে চারা গাছ লাগিয়েছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে আমরা কি লিখবো? 3টি সারির চারা গাছের লসাগু লিখবো। অতএব আমরা কি লিখবো? 3টি সারি চারা গাছের লসাগু কি কি বলেছে? 20, 24 আর 30। সবগুলো জোড় সংখ্যা। তাহলে আমরা কত দিয়ে করবো? 2 দিয়ে করবো। 10 দুগুণ 20, 12 দুগুণ 24, 15 দুগুণ 30। দেখো দুটোর মধ্যে যাচ্ছে, কিন্তু আমরা তাহলে করবো 2 দিয়ে দেবো। 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 15। এখন দেখো 3 দিয়ে যায়। 3 দুগুণ 6, 3 5 15। দেখো 5 দিয়ে যায়। 5 একে 5, 2, 5 একে 5, 2, 1, 1, 1। লাস্টে আমাদের কিন্তু 1 নিয়ে আসলাম। তোমরা সরাসরি এই পর্যন্ত করে বাকিটা গুণ করলেও হতো, বুঝতে পারলে? আমরা লাস্টে 1 নিয়ে আসলাম, ব্যাস। এবার দেখো অ্যান্সার কি লিখবো আমরা। অতএব এগুলো কি করবো? সব গুণ করে দেবো। গুণ করো। 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 2 কত হচ্ছে? 5 দুগুণ 10, 3 10 30, 30 দুগুণ 60, 60 দুগুণ 120। তাহলে কত হচ্ছে? 120টি চারা গাছ পাঠিয়েছিল, বা কমপক্ষে চারা গাছ লাগবে। এবার 19 নাম্বারটা দেখো কি বলেছে। 20 নাম্বারটা দেখো। একটি ইঞ্জিনে সামনের চাকার পরিধি 14 সেমি এবং পেছনের চাকার পরিধি 35 সেমি। কমপক্ষে দেখো, আবার কমপক্ষে বলেছে মানে কি সরল করতে হবে। পথ গেলে চারা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে দেখো, তাহলে আমরা কি করব? দুটি চাকার পরিধির লসাগু। হুম, লসাগু সমান সমান কি কি বলেছে আমাদের? দেখো 14 বলেছে, আর একটা কত? 35। এখন এমন একটি সংখ্যাতে এই দুটোকে ভাগ করতে হবে যে সংখ্যা এই দুটোকে দিয়েই ভাগ যায়। তাহলে কি হবে? দেখো 7 দিয়ে যায়। 7 দুগুণে 14, 5 7 35। এখন 7 দিয়ে কেন লয়ে রাখি কিন্তু আমরা অনেকবার শিখেছি। দেখো কি কি আছে? 1 যোগ 4 কত হলো? 5। 5 কি মৌলিক সংখ্যা? তাহলে মৌলিক সংখ্যা কি হয়? মৌলিক সংখ্যা যেটা হবে সেটা দিয়ে কিন্তু আমাদের ভাগ যাবে। তাহলে আমাদের 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা। দেখো এটাকে দিয়ে ভাগ গেল, বুঝতে পারলে? এখন নিয়ম কি? সবগুলোকে গুণ করে দেওয়া, কারণ এখানে 2 আর 5 একই সংখ্যাতে ভাগ যায় না। তাহলে গুণ করে দাও। 7 যোগ 2 যোগ 5, 5 দুগুণে 10, 7 10 70। এটাই অ্যান্সার। তোমরা সাজাই লিখবে সুন্দর করে যে একই সঙ্গে পূর্ণ সংখ্যক 70 বার চাকাটি ঘোরা সম্পূর্ণ করবে। নেক্সট দেখো, আমরা এখন এই পেজের সর্বলাস্ট অঙ্কটি আমরা এখন করব। আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের এ গসাগু 7, বি লসাগু 12, সি তোমার ইচ্ছা মতো সংখ্যা বসাবা, ডিউ তোমার নিজের ইচ্ছা মতো সংখ্যা বসাবে। এখন আমি এই দুটো করে দেবো, এই দুটো তোমরা নিজে বাড়িতে করবে। এই দুটো হলো তোমাদের হোমওয়ার্ক, বুঝলে? তাহলে এই দুটো আমি এখন করে দেবো। দেখো আমরা এখন কি করব? তোমাদের নিজেদের ইচ্ছা মতো, দেখো 2টি সংখ্যা বলেছে, তোমাদের ইচ্ছা মতো যে কোনো 2টি সংখ্যা নাও, ইচ্ছা মতো। মনে করো আমি এখানে 4 নিলাম, এখানে 9 নিলাম। হুম, ইচ্ছা মতো যে কোনো 2টা সংখ্যা নিলে, নিয়ে এর সঙ্গে 7 যেহেতু আমাদের গসাগুতে 7 কি করে দেবে? গুণ করে দিবে। গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? দেখো 4 7 28, 7 9 63। এখন দেখো সংখ্যা দুটির সংখ্যা দুটি হলো, কি কি সংখ্যা নিলাম আমরা? 2টি সংখ্যা নিতে বলেছিল, কি কি সংখ্যা নিলাম? 28 আর 63। তাহলে লিখবো আমরা সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো 28 ও 63। আমরা যদি এই দুটোর সঙ্গে যদি ভাগ প্রক্রিয়া বা যে কোনো মাধ্যমে যদি আমরা যদি গসাগু করে দেখি, গসাগু বলেছে যেহেতু, আমরা যদি গসাগু করি এই দুটো সংখ্যার, আমাদের কি হবে? 7ই আসবে অ্যান্সার। দেখো করে দেখি।
28 দিয়ে যদি আমরা 63-কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 8 আর 3 8 24, 4 32, 28, 2 দিয়ে দিই তাহলে, হ্যাঁ, 25 দুগুণে 50, 2, তাহলে 2 দিয়ে দিলে কত হচ্ছে? 8 আর 16, 6, হাতে 1, 2 একে 2 আর একে 2 দিয়ে 4 আর একে 5, 13 থেকে 6 বাদলে কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে কত হচ্ছে? 7, হাতে 1, 1 আর 5, 6, 6, 6 মিলে গেল। এবার দেখো 28-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 4 7 28, বুঝতে পারলে? আমাদের অ্যান্সার কি আসলো? 7 আসলো। গসাগু 7, গসাগু 7 চেয়েছিল। এইভাবে আমরা যদি এইভাবে যদি করি, দেখো 28 63, তাহলে এমন একটি সংখ্যা দিয়ে আমাদেরকে এটাকে ভাগ করতে হবে যে দুটো সংখ্যা দিয়েই এটাকে যায়। তো কোন সংখ্যা? দেখো নিয়ম কি আমাদের এমন একটি সংখ্যা এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে এই দুটার মধ্যেই যায়। তাহলে কি? দেখো 7, 4 7 28, 7 9 63। আবার দেখো যে কোনো সংখ্যা বলেছিলাম না, যে কোনো সংখ্যা বলেছিলাম, তুমি যদি এখানে 7 7 গুণন গুণন যে কোনো সংখ্যা তুমি 5 নিয়ে দেখো বা 7 নিয়ে দেখো, কত হচ্ছে? 5 7 35, 7 7 কত হচ্ছে? 49। তুমি এই দুটোরও দেখো, দুটি সংখ্যা হলো 35 49, ভাগ করে দেখো। দেখো একবার দাও, 9 থেকে 5 বাদ দিলে 4, 3 থেকে 4 1, 28, 5 15 থেকে 8 বাদ দিলে 7, দেখো 7 কিন্তু চলে আসলো। 14 গুণ 7 দুগুণ 14, দেখো 7 পেলে। তুমি যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো, তুমি এটাকে আবার এইভাবেও করতে পারো। দেখো 35 49, দেখো এই দুটোকে কিন্তু 7 ছাড়া অন্য কোনো সংখ্যাতে যাবে না, বুঝলে? কারণ কি? কারণ দেখো এটা 7 আর 9 যদি যোগ করি কত হচ্ছে? 13, 13 কি একটি মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে কি হবে? 7 দিয়ে। দেখো 5 7 35, 7 7 49, নিয়ম কি? শুধু এই সাইডেরটা হলো অ্যান্সার আমাদের, তাহলে কি হলো? 7, বুঝতে পারলে? চলো লসাগুটা করে দেখি। দেখো আমরা একই রকম ভাবে কি করবো এখন? লসাগু করবো, বি নাম্বারটা করবো। আমরা কি করবো? বি নাম্বারটা করবো। লসাগু কত বলেছে? 12, 12 লিখলাম। এখন দেখো কি বলেছে? দুটি সংখ্যা বলেছে না? দুটি সংখ্যা কি? লসাগুর নিয়মটা কি? পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। এটা আমরা লিখে নেব আগে। তাহলে কি লিখলাম? পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা কি করবো? পরস্পর মানে কি? যে কোনো সংখ্যা পর পর, যেমন 3 4 5 6 7 8 9 10 এরকম, বুঝতে পারলে? তাহলে আমরা যে কোনো একটা নিয়ে নেব। পরস্পর মানে 3 4 একটা নিয়ে নিলাম, মানে 3-এর পর কি হয়? 4, 5-এর পর কি হয়? 6, তাহলে 5 6 এরকম যে কোনো একটা তুমি নিয়ে নিলে। এখন কি হবে? এদের গুণফল, এদের কি হবে? গুণফল। তাহলে গুণ করে দাও। 3 গুণন 4 সমান কত হচ্ছে? 12, বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে কি হলো? দেখো অ্যান্সার কি আসলো? 12 আসলো। অ্যান্সার 12 আসলো। লসাগু কত চেয়েছিল? 12 চেয়েছিল না? আমরা 12 পেয়ে গেলাম। মানে আমাদের এমন একটি সংখ্যা খুঁজতে হবে যেটাকে গুণ করলে 12 হচ্ছে। যেমন দেখো 2 6, বুঝতে পারলে? দেখো এটাকে আমরা ভাগ করে দেখবো। 1 3 1, বুঝতে পারলে? বাকি সি নাম্বারটা এবং ডি নাম্বারটা হোমওয়ার্ক থাকলো।